ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে ভোট গ্রহণ। অমর ২১ হলে অতিরিক্ত ব্যালট দেয়ায় একজন পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ৬ বছর পর ডাকসু নির্বাচন, তাই প্রত্যেক ভোট কেন্দ্রে প্রশাসনের কড়া নজরদারি। ভোট শুরুর আগে মহসিন হলের ব্যালট বাক্স পরীক্ষা করেন টাস্কফোর্স প্রধান গোলাম রব্বানী। ভোট কেন্দ্রে ডাকসু ও আবাসিক হলের জন্য পৃথক ব্যালট বাক্স রয়েছে। ভোট শুরুর আগে বাক্স খুলে গণমাধ্যমকে দেখানো হয়। নির্বাচনী কর্মকর্তা জানান, সিল গালা করা বাক্স ভোট শেষে খোলা হবে। হলের জন্য একটা ব্যালট পেপার আমি ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। এবারের ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হচ্ছে। প্রত্যেক ভোটার ৪১টি পদে ভোট দিচ্ছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি আর হল সংসদে ১৩টি পদ। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু রোকেয়া হল ও অমর ২১ হলে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা একটা খবর পেয়েছি, একটা হচ্ছে রোকেয়া হল এবং আরেকটা হচ্ছে অমর ২১ হল। ডাকসুর 5টা এবং হলের 6টা ব্যালট নিয়ে ভিতরে বুথে ঢুকছে। বুথে ঢুকার কিছুক্ষণ পর আবার বেরোয় এসে বলতেছে, ম্যাডাম এখানে 2টো ভোট দেওয়া, আমি এখানে ভোট দিব না। তো সেজন্য সাথে সাথে উনি আরেকটা পেজ দিয়ে তাৎক্ষণিক এটা সমাধান করে ফেলছেন। অমর ২১-এর ক্ষেত্রে ঘটছে, শুরুতেই আমাদের একজন পোলিং অফিসার একজন ক্যান্ডিডেটকে হলে 2টা পেজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2টা ব্যালট দিয়ে দিচ্ছে। ওই পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি। ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।